ورحمة الله. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا تجد قوما يؤمنون بالله واليوم الآخر يوادون من حاد الله ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم. وقال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. মুসলিম যুব সমাজ শেওলা কর্তৃক আয়োজিত আজকের মওদুদিবাদের সর্বোদ্ঘাটন মাহফিলের মোহতরম সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান এবং সর্বস্তরের দিন দরদি মুসলমান ভাইরা, আমরা সবাই জানি আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বতের নাম হইল ঈমান। আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত ছাড়া ঈমান গ্রহণযোগ্য না। মহব্বত ছাড়া ঈমান হইতেই পারে না। ইমানদারদের কাছে এবং আল্লাহর রাসূল এবং দ্বীনের মহব্বতই হইল সবচেয়ে বড়। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। ঈমানদার যারা, তাদের সবচেয়ে মহব্বত বেশি আল্লাহর সাথে।
আল্লাহ তাআলা বলছেন যে আয়াত আপনাদের সামনে আমি পড়ছি, যে ঈমানদার যারা হবে, আখিরাতে বিশ্বাসী যারা হবে, তাদের আল্লাহ এবং আল্লাহর রাসূলের শত্রুদের সাথে কোন ধরনের কোন সম্পর্ক থাকতে পারে না। আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরোধী যারা, এরা যদি তাদের বাপদাদাও হয়, ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাহুম, ছেলে সন্তান হয়, তাদের ভাই হয়, ইখওয়ানাকুম আও আশিরাতা, তাদের আত্মীয় স্বজন হয়, যে কোনো ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরোধী যে হবে, তার সাথে ঈমানদারের কোনো সম্পর্ক থাকতে পারে না। হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, বুখারী শরীফের হাদিস, যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্য থেকে কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, মুমিন হতে পারবে না, যতক্ষণ না আমার সাথে, আমি নবীর সাথে তার সবচেয়ে বেশি মহব্বত না হবে, তার মা বাবা, ছেলে সন্তান, আত্মীয় স্বজন, এমনকি নিজের প্রাণের চাইতেও বেশি মহব্বত, ভালোবাসা না হইলে ঈমান হবে না। কোরআনের মধ্যে আল্লাহ বলছেন আল্লাহর সাথে সবচেয়ে বেশি মহব্বত ঈমানদারদের থাকতে হবে। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন রাসূলের সাথে সবচেয়ে বেশি মহব্বত না হইলে ঈমান হবে না। আল্লাহর মহব্বত এবং রাসূলের মহব্বত একটা আরেকটার সাথে অঙ্গাঅঙ্গি ভাবে জড়িত। রাসূলের মহব্বত ছাড়া আল্লাহর মহব্বত হইতেই পারে না, আর আল্লাহর মহব্বত হইলে এর সাথে রাসূলের মহব্বত অবশ্যই থাকে। আমাদের দেশে অনেক বন্ডা আছে না, তারা বলে কি আমরা মারফতি, তারা মারফতি, আমরা হইলাম শরীয়তি। তারা দেখবেন শরীয়তের কোনো দাঁড় দাঁড়ে না, রোজা নাই, নামাজ নাই, কিন্তু তারা কি বড় পীর সাহেব। পীর সাহেবের মতলবই তো হইল যার আল্লাহর সাথে বেশি সম্পর্ক, আল্লাহর সাথে বেশি মহব্বত, কিন্তু নামাজ নাই। আমাদের এই উত্তর অঞ্চলে একজন পীর আছে, নাম করা পীর, কিছুদিন আগে মারা গেছে। সবাই নাম বললে চিনবে, ওর বাড়িতে অনেকে গেছে, জুমাও পড়ে না, রমজানের দিনে খায়, সে নাম করা পীর। আমাদের সমাজে অনেক লোক আসবে, বলবে না বেটার মাঝে কিছু আছে। আল্লাহ কোরআনে বলছেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তোমরা যদি দাবি করো যে আল্লাহকে মহব্বত করো, তাহলে নবীর অনুসরণ করো। নবীর অনুসরণ না হইলে দাবি মিথ্যা দাবি বলে পরিগণিত হবে। তো যদি বলে আল্লাহকে মহব্বত করি আর নবীর অনুসরণ না করে, তাহলে তার কথার সাথে বোঝা যাবে কাজের মিল নেই। মানুষ কারো সাথে মহব্বত হইলে তার অনুসরণ করে, ঠিক কি ঠিক না? আমাদের সমাজে অনেক লোক আছে, দেখবেন বিভিন্ন ধরনের চুল কাটে, আছে না? দেখলে ডঙ্গের মতো হাসি তামাশা করবে মানুষ, এরকমও চুল কাটে। কিন্তু কাটে কার জন্য? কেউ কোনো খেলোয়াড়ের পাগল, কেউ কোনো নায়কের, অ্যাক্টরের পাগল, যার সাথে যাকে যে ভালোবাসে ওই যেরকম চুল কাটে ওই রকম চুল কাটে, যেরকম কাপড় পরিধান করে ওই রকম পরিধান করে কি করে না? প্যান্ট পরে দেখবেন, জিন্সের প্যান্ট, ওইখানে ছেঁড়া, টাকা দিয়ে ছেঁড়া প্যান্ট কিনে, কি জন্য? সে যাকে তার আইডল বানাইছে, যাকে সে মহব্বত করে, ওই রকম প্যান্ট পরছে, সেও পরে। এ তো মুসলমান। আল্লাহ রসুলের মহব্বতে আল্লাহ রসুলের মতো কাপড় পরতে পারে না, আল্লাহ রসুলের মতো চুল রাখতে পারে না। আফসোসের বিষয় না? আমরা কি কখনো চিন্তা করছি? চুল কাটে, চুলের
আল্লাহ রসুলের মতো লম্বা চুল রাখা সুন্নত, মারিয়াও রাখাইতে পারবেন না। কিন্তু তার পছন্দের কোন নায়ক রাখছে, সে রাখে। মাথা কামাইলে ডং করে মানুষ, কিন্তু তার পছন্দের কোন খেলোয়াড় যদি মাথা কামায়, সেও কামায়। কেউ ডং করলে ওইটার কি করে না, পরোয়াই করে না। কি জন্য করে? এর সাথে তার মহব্বত আছে। মানুষ কারো সাথে তার মহব্বত হয়ে গেলে, কারো প্রেমে পড়লে, সে অন্যের কথার দিকে বুককে বুক করে না। কে কি বলতেছে, ওই সে যাকে মহব্বত করে তার সাথে তার মিল আছে কিনা ওইটা খেয়াল রাখে। এমনি দেখা যায় লম্বা চুল, সুন্নতি চুল যেটা আছে লম্বা, এটা দেখা যায় অনেক মানুষ দেখছি সুন্নতি চুল দেখলে দম করে। এটা তো সাধারণ মানুষের কথা কি বলবো। আমাকে ওই কয়েকদিন আগে আমাদের এক সাথী ভাই বলছে, ওনাকে এক হুজুর বলছে, ওনার লম্বা চুল। আপনার বাড়ি কি শেওলায়? উনি বললেন, না, আমার বাড়ি চারকাই। উনি আবার মাদ্রাসার ফারেক আলেম। এরপরে উনি বললেন, ভাই আপনি আমাকে শেওলায় বাড়ি কেন, এই কথা কেন জিজ্ঞাসা করলেন? এই কথা আমাকে আরো কয়েকজন জিজ্ঞাসা করলেন। সে বলছে, না, শেওলার মানুষ এরকম লম্বা চুল রাখে। উনি একটু সহজ সরল মানুষ, উনার রাগ আছে। উনি বললেন, আপনি আলেম মানুষ, আপনি জানেন না এটা আল্লাহ রসুলের সুন্নত? ওই লোক, ওই আলেম যে, উনি ওরা কিন্তু টিটকারি মারি এই কথাটা বলছে। আপনি এই চুল দেখেন না? তার চুল লম্বা না। চুল রাখার এবং কাটার দুইটা পদ্ধতি। একটা হইল আসল সুন্নত, যেটা আল্লাহ রসুল রাখছেন সারা জীবন, লম্বা চুল কানের লতি থেকে লম্বায় কাঠ পর্যন্ত রাখা যায়। তাহলে আল্লাহ রসুলের সারা জীবনের সুন্নত। আল্লাহ রসুল শুধুমাত্র হজে মাথা কামাইছেন, আর মাথা কামানো সুন্নত। মাথা কামাইছে, ফিকহের কিতাবেও আছে। এই ব্যাপারে অনেকে জানে না, বলে মাথা কামানো এটা সুন্নত না। হানাফি ফিকহ আল মুখতাসার ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহির কিতাব আছে, আইনি রাহমাতুল্লাহ আলাইহি তার আমদাদুল কারির মধ্যে লিখছেন মাথা কামানো সুন্নত। আর অনেক কিতাবে আছে। আসল সুন্নত হইল লম্বা চুল, যেটা আল্লাহ রসুলের মতো। আরেক পদ্ধতি হলো মাথা কামানো, মাঝখানে কোনো সুন্নত তরিকা নাই। আমরা অনেকে বলে থাকেন, আমি অনেক হুজুরও পাইছি, হাঁটা করে রাখে না, 8 পিস সমান করে, এটাও নাকি সুন্নত। অন্য কোন ডিজাইন যদি না করা হয়, সামনা পিছন সমান করে কাটলে এটা জায়েজ আছে। এছাড়া আর যত তরিকা আছে, আমরা সাধারণ, কেউ আছে সামনা লম্বা করে রাখে, কেউ পিছন, কেউ মাঝখানে রাখে, কেউ এই কাটে, কেউ এইদিকে কাটে, কত ডিজাইন আছে। কোনটাই জায়েজ না, সবটি গুনাহের কাজ। প্রত্যেকটা হয়তো ইহুদ নাসারা বিধর্মীদের সামঞ্জস্য, তাদের সাথে তাসাব্বুহের জন্য রাখা হয়। কেউ কোনো নায়ক নায়িকা, কোন খেলোয়াড়, এদের অনুসরণ করে এগুলো রাখে। এগুলো জায়েজ না। আর একটা পদ্ধতি জায়েজ আছে, সামনা পিছন দুইটা সমান, কোন ডিজাইন ছাড়া, এটা জায়েজ আছে, এটা সুন্নত না। সুন্নত, আসল সুন্নত লম্বা চুল রাখা, কানের লোকে কাঠ পর্যন্ত। আর আরেকটা হইল মাথা কামানো, এই দুইটা সুন্নত। তৃতীয় কোন পদ্ধতি সুন্নতের নেই। ওই কথা আমার বলা উদ্দেশ্য না। আমি যে কথা বলতেছিলাম, যে হুজুর মানুষ লম্বা চুল আল্লাহ রসুলের সুন্নত নিয়ে টিটকারি মারছে। কেউ যদি ফরজ আদায় না করে গুনাহগার হবে, বেঈমান হবে না। কিন্তু শরীয়তের কোন সুন্নত মুস্তাহাব নিয়ে টিটকারি মারলে, ইস্তেহজা করলে কুফরি হয়ে যাবে, ঈমান চলে যাবে। আমি যে কথা বলতেছিলাম, যে রসুলের মহব্বত ছাড়া ঈমান গ্রহণযোগ্য না, ঈমান হইতেই পারে না। এই জন্য আল্লাহ বলছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি তোমাদের দাবি হয় আমি আল্লাহকে ভালোবাসো, মহব্বত করো, তাহলে রসুলের ইত্তেবা করো। এটাই রসুলের মহব্বতের পরিচয়। আর আরেকটা পরিচয় আল্লাহ দিয়েছেন আগের আয়াতে, যেটা বলছি, যে লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহ রাসূলা। ঈমানদার যদি হয়, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে মহব্বত থাকে, তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের দুশমনের সাথে, শত্রুর সাথে তার কখনো সম্পর্ক হবে না। তার বাপ দাদা, ছেলে সন্তান যেই হোক, আল্লাহ আল্লাহর রাসূলের দুশমনের সাথে কোনো ঈমানদারের সম্পর্ক থাকতে পারে।
রসুলের সাথে মহব্বত সবচেয়ে বড় আমল। হাদিসের মধ্যে আছে, আমার কথা বলতেছি না, আল্লাহ রসুল বলছে। এক সাহাবী আল্লাহ রসুলকে আসিয়া প্রশ্ন করছেন, হযরত যুলকুয়াইসরা রাদিয়াল্লাহু তাআলা, কিয়ামত কোন দিন হবে? আল্লাহ রসুল উনাকে উত্তর দিচ্ছেন, মা আদাত্তা লাহা, কিয়ামত কোন দিন হবে এটা কেউ বলতে পারবে না। আল্লাহ কোরআনে বলছেন 5টা জিনিসের ব্যাপারে কারো ইলম নাই, কেউ বলতে পারবে না একমাত্র আল্লাহ ছাড়া। জিবরিলও জানেন না, স্বয়ং আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানেন না। এর মধ্যে একটা হচ্ছে কিয়ামত কখন হবে। অনেক সময় পত্রিকায় পাই না, আগে কয়েক বছর আগে একটা তারিখ গেছিল কিয়ামতের, বৈজ্ঞানিকরা বলছিল, কত লোক পাইছি যে ডরাইতে ডরাইতে শেষ, কিয়ামত হয়ে যাবে। 5 মে ছিল, 5 মে কিয়ামতের একটা ডেট চলে গেছে। ঈমান ঠিক থাকলে, ঈমানের মৌলিক বিষয় জানা থাকলে মানুষ আর সমস্যায় পড়ে না। ঈমানের মৌলিক বিষয়টা যদি জানা থাকতো যে কিয়ামতের ব্যাপারে স্বয়ং আল্লাহ রসুলও জানেন না, যাকে আল্লাহ ইলম আউয়ালিন এবং আখিরিন সমস্ত ইলম দান করছেন, কিন্তু উনিও জানেন না কিয়ামত কখন হবে। আমাদের বৈজ্ঞানিকরা জানে। বৈজ্ঞানিকরা কি জানে? আজকে একটা বলে, কালকে এটা মিথ্যা প্রমাণিত হয়। তারাই তাদের থিওরিকে মিথ্যা বলে। তারা গবেষণা করে একটা বলে, পরে দেখা যায় তাদের আরেক দল বলে এটা মিথ্যা। পৃথিবী ঘুরে বৈজ্ঞানিকদের কত উক্তি আছে দেখবেন। নিউটনের থিওরি, এটা পরবর্তী বিজ্ঞানী আইনস্টাইন আসিয়া বলতেছে এটা ভুল। বুঝা আসছে কথা? এগুলো তো তারা যেটা বলছে থিওরি, এগুলো হলো বাস্তবিক বিষয়, যেগুলো বাস্তবে আছে ওইগুলো গবেষণা করে বলছে, ওইগুলোতে তাদের ভুল হয়। কিয়ামত কিভাবে বলতে পারে তারা? কিয়ামত পরকালের বিষয়, ঈমানের বিষয়, এগুলা কোনো মানুষের আকল বুদ্ধি দ্বারা এই পর্যন্ত পৌঁছতে পারে না। এই জন্য এগুলোর শিক্ষার জন্য নবীরা পাঠাইছেন আল্লাহ। এই পর্যন্ত মানুষ পৌঁছতে পারে না। ইউমিনুনা বিল গায়ব, এগুলা গায়বের বিষয়, এটা মানুষের জ্ঞানের ঊর্ধ্বের। তো ওই সাহাবী আল্লাহ রসুলকে প্রশ্ন করছেন, মাতাসা, কিয়ামত কখন হবে? প্রশ্ন করছেন, এই জবাব আলা উসলুবিল হাকিমত। আল্লাহ রসুল বলছেন, মা আদাত্তা লাহা, কিয়ামত কখন হবে এটা জেনে কোনো ফায়দা নাই। তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিচ্ছ? কিয়ামতের জন্য প্রস্তুত হতে হবে। ওই সাহাবী বলছেন, মা আদাত্তু লাহা কাসিয়াতিন ওয়ালা সিয়ামিন। ইয়া রাসূলুল্লাহ, আমি কিয়ামতের জন্য বেশি নামাজ রোজা এগুলা আমার নাই। বেশি নামাজ রোজা নাই এর অর্থ এখানে না যে ওনার ফরজের মধ্যে ঘাটতি আছে। ফরজের ব্যাপারে কোনো কথা নাই। ফরজ যেগুলো আছে এগুলা আদায় করতেই হবে। মা আদাত্তু লাহা কাসিরা সালাতিন, এর অর্থ হলো বেশি নফল নামাজ রোজা এগুলো বেশি নফল আমার নাই, কিন্তু একটা আমল আমার আছে, ওয়ালাকিন উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি। তখন আল্লাহ রসুল বলছেন, আনতা মা মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো তার সাথে তোমার হাসর হবে। কিয়ামতের দিন তুমি তাদের সাথে থাকবে যাদেরকে তুমি ভালোবাসো। সাহাবায়ে কেরাম, সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলের এই কথা শুনে যে পরিমাণ খুশি হয়েছেন, ঈমান গ্রহণের পরে এর চেয়ে বেশি খুশি হন নাই। এই জন্য খুশি হয়েছেন যে সব সাহাবায়ে কেরাম তাদের সবচাইতে বেশি মহব্বত নবীর সাথে ছিল, করতে পারতেন আল্লাহ রসুলের জন্য। এই জন্য মুহূর্ত, এক সেকেন্ডও তাদের চিন্তা করতে হইতো না। তার বুড়ি বুড়ি উদাহরণ হাদিসের কিতাব, ইতিহাসের কিতাব, অসংখ্য উদাহরণ আছে। এই জন্যই আল্লাহ তাআলা তাদেরকে নবীর সঙ্গী হওয়ার জন্য বাছাই করছেন। কিতাবে একটা ঘটনা আছে, একজন আল্লাহর ওলি ছিলেন, ওনার মনে মনে ইচ্ছা জাগলো যে আমি যদি আল্লাহ রসুলের জমানায় হইতাম তাহলে তো আমি সাহাবী হইতাম, আমার মর্যাদা কত বেশি হইত। কারণ নবীদের পরে সবচেয়ে মর্যাদাবান কারা? সাহাবায়ে কেরাম। যত বড় দুনিয়ার ওলি হন না কেন, সাহাবায়ে কেরামের পায়ের দুলার সমান না। সাহাবী
উনার ব্যাপারে ইসলামের দুশমনরা সব যুগেই সমালোচনা করে, উনার উপর বিভিন্ন ধরনের আপত্তি তুলে। বর্তমানেও যেভাবে এই মওদুদিবাদীরা সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে বেশি আপত্তি তুলে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর, সরাসরি তাদের অনেকের সাথে আমাদের আলোচনা হয়েছে, ডাইরেক্ট মুনাফিক বলে। আল্লাহ রসুলের খালা, আল্লাহ রসুল উনার বোন জামাই, উনি আল্লাহ রসুলের ওহী লিখতেন, আল্লাহ রসুল উনার জন্য বিশেষ দোয়া করছেন, উনি বেহেশতি বলে গেছেন, কত ফজিলত হাদিসে আছে উনার ব্যাপারে। তো বিরোধী যারা আছে, ইসলামের দুশমন, সব যুগে উনার উপর বিভিন্ন ধরনের অপবাদ দেয়, শিয়ারা দেয়। এই জন্য এক ব্যক্তি হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, বড় মুহাদ্দিস ছিলেন, উনাকে প্রশ্ন করছে যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা উত্তম নাকি ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি উত্তম? ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, ওনাকে বলা হয় পঞ্চম খলিফা, খলিফা রাশিদের অন্তর্ভুক্ত করা হয় ওনাকে। কেউ কেউ বলছেন তাবেঈনদের মধ্যে উনি সর্বশ্রেষ্ঠ। উনি আফজল, উনি শ্রেষ্ঠ না, মুআবিয়া শ্রেষ্ঠ। কারণ মুআবিয়ার বিরুদ্ধে তো অনেক মানুষ বলে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক উত্তর দিয়েছেন, মুআবিয়া আল্লাহর রাসূলের সাথে যুদ্ধে গেছিলেন, জিহাদে যে গেছেন, জিহাদে উনার বুড়ার নাক দিয়ে যে ধুলাবালি প্রবেশ করছে, ওই ধুলাবালি ওমর ইবনে আব্দুল আজিজ থেকে উত্তম। এরা হলেন সাহাবী। তো ওই আল্লাহর ওলির মনে ইচ্ছা যাচ্ছে, আমি যদি আল্লাহর রাসূলের জমানায় হইতাম তাহলে আমি কি হইতাম? সাহাবী হইতাম। তখন উনি ঘুমাইছেন, স্বপ্নে দেখতেছেন পাহাড়ের চূড়া দিয়ে একটা গাড়ি আসতেছে, পাহাড়ের পাশ দিয়ে রাস্তা, ওই গাড়িতে আল্লাহর রাসূল আছেন। হঠাৎ গায়েব থেকে একটা আওয়াজ আসছে, এই গাড়িটা এখনই অ্যাক্সিডেন্ট করবে, কেউ কি আসো তোমার প্রাণ দিয়ে ওই গাড়িকে রক্ষা করবে, তোমার প্রাণের বিনিময়ে ওই গাড়িকে রক্ষা করার জন্য কি কেউ আসো? ওই আল্লাহর ওলি যিনি স্বপ্নে দেখতেছেন, উনি মনে মনে চিন্তা করতেছেন যে আমি কি জান দিয়ে দিব গাড়িটা রক্ষার জন্য। উনি এখনো সিদ্ধান্ত নেওয়ার আগেই দেখছেন একজন লোক দৌড় দিয়ে গিয়া গাড়িটা রক্ষা করে নিজের প্রাণ দিয়ে দিচ্ছে। আবার আওয়াজ দিবে, ওই গাড়ি রক্ষার জন্য যিনি প্রাণ দিচ্ছেন উনি হচ্ছেন আল্লাহ রসুলের সাহাবী। উনি কে? আল্লাহ রসুলের সাহাবী। অন্যান্য লোক যারা আছেন, অন্য উম্মত যারা, তারা এখনো চিন্তা করতেছেন যে আমি জান দেব কিনা, সিদ্ধান্ত নেওয়ার জন্য দেরি হইতেছে। সাহাবী দেরি নেই, সাথে সাথে নবীকে রক্ষা করার জন্য প্রাণ দিয়ে দিচ্ছেন। এদেরকেই আল্লাহ নবীর সঙ্গী হওয়ার জন্য, সাহাবী হওয়ার জন্য নির্বাচন করছে। সাহাবায়ে কেরাম তাদের সবচেয়ে বেশি মহব্বত নবীর সাথে ছিল। এই জন্য আল্লাহ রাসূল যখন এই কথা বলছেন, যার সাথে তোমার ভালোবাসা আছে তার সাথে তুমি কিয়ামতের দিন থাকবে, সব সাহাবী খুশি হয়েছেন। কি জন্য? সব সাহাবীর নবীর সাথে সবচেয়ে বেশি মহব্বত ছিল। এই জন্য মুসলমান সবাই জানে যে রাসূলের সাথে সবচেয়ে বেশি মহব্বত না হইলে ঈমান হয় না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার শানে এই আয়াতটাই নাজিল হয়েছে, এই আয়াত তো আমরা, এই ঘটনা আমরা অনেকেই জানি, আমি যে আয়াত পড়ছি আয়াতটাই ওনার ব্যাপারে নাজিল হয়েছে। ওনার বাবাকে উনি চড় মারছিলেন, পরে পরে মুসলমান হয়েছেন। ওই সময় মুসলমান ছিলেন না, আবু কুহাফা বাবাকে চড় মারছেন। আমরা বাবাকে চড় মারা চিন্তা করেন, আমাদের সমাজ তখন নষ্ট হয়ে গেছে, এরপরেও বাবাকে চড় মারা শতকরা ৯৯ জন লোকে খারাপ মনে করবে। ঠিক না? তো এই সুযোগ তো পাইছে কাফেররা, তারা তো মিথ্যা বিভিন্ন বিষয় উঠাইয়া মুসলমানদের উপর কি করে আপত্তি উঠায়। এই সুযোগ পাইছে, ভালো একটা সুযোগ। তারা সমালোচনা শুরু করছে যে মুহাম্মদের সঙ্গী আবু বকর ভদ্রলোক ছিলেন, মুহাম্মদের সাথী হইয়া উনি বেয়াদব হয়ে গেছেন, ওনার বাবাকে চড় মারছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের দরবারে যখন গেছেন, আল্লাহ রসুল উনাকে জিজ্ঞাসা করছেন, আবু বকর তুমি নাকি তোমার বাবাকে চড় মারছো? উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার ভাগ্য ভালো, আমার হাতে তরবারি ছিল না। লাউ কানা সাইফু ফি ইয়াদি লাযরাবতু উনুকা, যদি আমার হাতে তরবারি থাকতো আমার বাবার মাথা আমি দেহ থেকে দ্বিখণ্ডিত করে দিতাম।
উনি আপনার শানে, আপনার ব্যাপারে বেয়াদবিমূলক কথা বলছেন, আপনার শানে গুস্তাখি করছেন। ওই সময় এই আয়াত নাযিল হয়েছে, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহ, ঈমানদার যারা হবে তাদের আল্লাহ এবং আল্লাহর রাসূলের দুশমনের সাথে কোনো ভালোবাসা থাকবে না, মহব্বত থাকবে না, মা বাপ থাকবেও না। আমাদের অবস্থা তো হইলো, আমি এখানে বয়ান করতেছি, এখন আমি যদি দেখি আমার ভাই নবীর দুশমনের দলে চলে গেছে, আমি ভাইয়ের ব্যাপারে বলবো না, বরং আস্তে আস্তে আমি তাদের দিকে একটু কি হব, মাইল হব। আমি যদি দেখি আমার উস্তাদ, আমার লিডার, আমার নেতা নবীর দুশমনদের দলের, তাহলে আমার মুখ বন্ধ। কেউ আছে তার গোষ্ঠীর জন্য কি করে হক বাদ দিয়া দেয়। সাহাবায়ে কেরাম দেখাই দিচ্ছেন তাদের কাছে সবচেয়ে বেশি প্রাধান্য ছিল রসুলের মহব্বতের, আল্লাহর মহব্বতের। তারা দুনিয়ার সবকিছু ত্যাগ করতে পারেন আল্লাহ এবং আল্লাহর রসুলের জন্য। এটাই হলো ঈমান। নিজেও বিচার করার দরকার আছে যে আমি আমার দ্বীনের জন্য, আল্লাহর জন্য, রসুলের জন্য কি কি ত্যাগ করতে পারবো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মক্কা বিজয়ের সময় ওনার এই বাবা মুসলমান হয়েছে, বড় খুশির আর বিষয় হইতে পারে, এর চেয়ে বড় খুশির বিষয় হইতে পারে না। ওনার বাবা মুসলমান হয়েছে। অনেক হিন্দু এরকম পাইছি আমরা যারা মুসলমান হয়েছে, সবচেয়ে বেশি কান্নাকাটি এই জন্যই করে যে তার মা বাবা কাফের, এরা দুজকে যায়, মা বাবার কথা উঠলেই কাঁদে। ওনার বাবা মুসলমান হয়েছেন, এর চেয়ে বড় খুশির খবর হইতে পারে? উনি কাঁদতেছেন। রাসূল জিজ্ঞাসা করলেন, আবু বকর তুমি কেন কাঁদছো? তো উনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মুসলমান না হইয়া যদি আপনার চাচা আবু তালিব মুসলমান হইতেন তাহলে আমি বেশি খুশি হইতাম। কারণ আবু তালিব মুসলমান হইলে আপনি বেশি খুশি হইতেন। আল্লাহ রাসূলের সবচেয়ে বেশি দুঃখ ছিল তো আবু তালিব মুসলমান হন নাই, কাফির অবস্থায় মারা গেছেন, দুজকে যাইতে হবে। এই এত বেশি চিন্তিত ছিলেন, দুঃখিত ছিলেন, কান্নাকাটি করছেন। এই বৎসরকে বলা হয় আমুল হুজন, দুঃখের বছর। আবু তালিব আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে বছর মারা গেছেন, ইন্তেকাল করছেন, একই বছর। ওই বছরকে বলা হয় আল্লাহ রাসূলের জীবনের দুঃখের বছর। আবু বকর কি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মুসলমান না হয়ে যদি আপনার চাচা মুসলমান হইতেন আপনি বেশি খুশি হইতেন। এই জন্য আমার জন্য এটা বেশি খুশির বিষয় ছিল আমার বাবা মুসলমান হওয়ার চাইতে। ঈমান যে আল্লাহ এবং আল্লাহর রাসূল কোন পথে বেশি খুশি হন, ঈমানদার ওই পথে চলে। দুনিয়া কোন দিকে যায়, বাবার রাগ করতেছেন না, মা নারাজ হইতেছেন না, লিডার নারাজ হইতেছেন না, পীর নারাজ হইতেছেন না, উস্তাদ নারাজ হইতেছেন না, ভাই নারাজ হইতেছে, ওই দিকে ঈমানদারের চোখ থাকে না। ঈমানদার যে হবে, মুমিন যে হবে, সে ওই দিকে দেখবে যে আমার আল্লাহ, আমার আল্লাহর রাসূল খুশি হইতেছেন কি হইতেছেন। এটা না হলে ঈমান হবে না। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলছেন, قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكنها أحب إليكم من الله ورسوله। বাপ দাদা, ছেলে সন্তান, ব্যবসা বাণিজ্য, ঘর বাড়ি, এগুলা যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের চাইতে বেশি প্রিয় হয়, তোমাদের কাছে বেশি মহব্বতের হয়, আল্লাহর রাস্তায় জিহাদের চাইতে বেশি মহব্বতের ওই মাল সম্পদ, ছেলে সন্তান, মা বাবা এরা হয়, তাহলে অপেক্ষা করো আল্লাহর আযাবের, গজবের। আমরা একটু চিন্তা করি, আমরা আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত, দ্বীন, দুনিয়ার সবকিছু হওয়ার পরে সুযোগ থাকলে করব। দুনিয়ার কোনো প্রয়োজন বাদ দিয়ে আমরা এই মাহফিলে আজকে আসবো? আমার কথাই বলছি, আমার দুনিয়ার সামান্য যদি 2 টাকার প্রয়োজন হয় তাইলে মখন আমার একটা কাজ আছে। আমি আজকে একজনকে বলছিলাম যাওয়ার জন্য, মাহফিলে যাওয়ার জন্য, সে বলল কাপড় আছে ধুইতে হবে। বললাম এটা তোমার কাপড়, কালকে ধুইলেই চলবে, কাপড় ধুইতে হবে এই জন্য আসতে পারে না। ইবাদের স্বরূপ উদ্ঘাটনে শরীক হওয়াটাও অনেক কোরবানির ব্যাপার। কোন ওয়াজে যাইতে কখনো বাধা পাইবেন না। মৌলুবাদের স্বরূপ উদ্ঘাটন নাম নিলেই, যখন নাম নেবেন তখন থেকেই দেখবেন বাধা আসতেছে, সমালোচনা আসতেছে, কত ধরনের কত সমালোচনা আসবে।
যারা সমালোচনার পরোয়া করে তারা এই মহফিলে আসতে পারে না। প্রথমে শখ করে আমাদের মহফিলে আসতো, পরে অন্য মহফিলের দাওয়াত নষ্ট হয়ে যায়, মানুষ সমালোচনা করে, এখন আরো আসে না। পক্ষে আছে, দাওয়াত দিলে খুব প্রশংসা, এগুলো খুবই দরকার। বাতিলের বিরুদ্ধে মহফিল, নবী রাসূল সাহাবার দুশমনদের বিরুদ্ধে, কিন্তু মহফিলে আসে না, আসলে প্রোগ্রাম নষ্ট হয়ে যাবে, জনপ্রিয়তা নষ্ট হবে। কিন্তু আমি যে কাজে আসতে সেই জন্য আমার আল্লাহ আল্লাহ রসুল খুশি কিনা সে আসতে পারবে। সাহাবায়ে কেরামের উদাহরণ দেখিয়ে দিচ্ছেন, তাদের কাছে নবীর মহব্বত সবচেয়ে প্রাধান্য ছিল। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা সবাই জানি আমরা। উনারে কাফিররা ফাঁসিতে উঠাইছে, বুখারী শরীফের হাদিস। আবু সুফিয়ান ওই সময় মুসলমান হন নাই, উনি কাফিরদের সর্দার ছিলেন। উনি বলতেছেন, খুবাইব তুমি যদি শুধু মুখ দিয়ে এই কথা বলো যে তোমার বদলে মুহাম্মদকে ফাঁসি দেওয়া হোক, তাহলে আমরা তোমাকে ছেড়ে দেব। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার বদলে মুহাম্মদকে ফাঁসি দেওয়া তো দূরের বিষয়, আমার বদলে আমার প্রাণের বিনিময়ে আল্লাহর রাসূলের পায়ে একটা কাঁটা বিঁধবে, এটাও খুবাইব বরদাস্ত করে না। এটাই হলো ঈমান। ঈমান, আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত যখন দিলের মধ্যে মানুষের ঢুকে যায়, তখন আর দুনিয়ার কোনো কিছুই তার চোখে ভাসে না। আমরা তো মনে করেন এক সিজন, এক মাহফিল, এই মৌলুদীবাদের উদ্ঘাটন যখন শুরু হয়, সিজন শেষ হইতে হইতে আমাদের বিরক্তি চলে আসে, আর কত যাব, আর কত এক বিষয় বয়ান করব। কিন্তু যখন হুজুরের কাছে যাই, হুজুরের কাছে বসি, তখন অবাক হইতে হয় যে আজকে থেকে 50-60 বছর আগ থেকে এই মৌলুদী সম্পর্কে মানুষকে বুঝাইতেছেন, বয়ান করতেছেন। এখনো বসলেই, সুযোগ আসলেই কথার তাকেই 2-4টা কথা মানুষকে এই বিষয়ে বুঝাইয়া দেয়। তাদের ইস্তেকামত, এটা আল্লাহ রাসূলের মহব্বত ছাড়া সম্ভব না। কত সমালোচনা আমরাই পাইছি যে সময় আমরা ছাত্র, ওই সময় পুরা সিলেটের নম্বর 1 ওয়াইজ ছিলেন হুজুর। বড় মাহফিল সবগুলাতে প্রধান অতিথি থাকছে। কিন্তু এই শুধু মৌলুদীবাদের স্বরূপ উদ্ঘাটন, মৌলুদীর মোকাবেলার কারণে এখন বয়ে বেশিরভাগ মাদ্রাসাওয়ালারা ওয়াজেই নেয় না, যে ওয়াজে নিলে মৌলুদী সম্পর্কে বয়ান করলে তাদের চাঁদা কমে যাবে। আমরা এখন বাতিলের বিরুদ্ধে করি মৌসুমি, এক এক মৌসুমে এক একটার করতে হবে, নতুন নতুন বাতিলের দরকার। একটা আসলো, 2-4 দিন মিছিল দিলাম, এরপর আরেকটার দরকার, ওইটা সম্পর্কে আর কথা নাই, ওইটা এরপর আর বড় হইতেছে, এখন আর ওইটার ব্যাপারে কথা বলা শেষ। মৌলুদীর বিরুদ্ধে কথা বলা বন্ধ হয়েছে, এই মানসিকতা কয়েকটা কারণ আছে, এর মধ্যে এইটাও একটা। আর কত বলবা, বলা হইতো তখন বর্তমানের 5% মৌলুদী ছিল না। 90-এর দশকে কোন মাদ্রাসার মাহফিল, ওয়াজ মাহফিল মৌলুদীদের বিরুদ্ধে বয়ান ছাড়া হইতো না। এই আজকে সাইফি সাহেব আছেন, ওনাকে জিজ্ঞাসা করেন, হুজুরের কথা বাদ দেন। আমরাই যে সাইফি সাহেব এক একদিন 5-6টা মাহফিল করতেন। উনি ঢাকাতে উনার নিজস্ব মোটরসাইকেল নিয়ে আইছিলেন, শুধু গাড়ি দিয়া সব জায়গায় যাইতে পারবেন না, ডেইলি শুধু নেওয়া হইতো মৌলুদী সম্পর্কে বয়ানের জন্য। এখন মৌলুদীবাদ আগের চাইতে কমছে তো, অনেকে মনে করে মৌলুদীবাদ শেষ হয়ে গেছে, এরা বুকার স্বর্গে বাস করতেছে। রাজনৈতিক কর্মকাণ্ড তাদের যদিও বন্ধ, আগের চাইতে শতগুণে বাড়াইছে তাদের দাওয়াতি কর্মকাণ্ড, তারা করে রাখে না মানুষ। পুরো আওয়ামী লীগ গ্রাস করে নিতেছে মৌলুদীরা, বিএনপি তো শেষ করছেই। কত এলাকায় আমাদের সাথীরা কাজ করতেছে, দেখা যায় কোন কাজে নিয়ে সমস্যা হয়েছে, থানায় গেলে ওসি দেখা যায় মৌলুদী, সে মৌলুদীর পক্ষে বলতেছে, আমরা বলতেছি ওরা শেষ হয়ে গেছে। আমাদের বললাম না, আমাদের বিরোধিতা হইল কি মৌসুমি। কাদিয়ানির বিরুদ্ধে দেখবেন মিছিল করি, আসিয়া প্রাণ খাইতেছে। আমেরিকার বিরুদ্ধে মিছিল করতে আসিয়া দেখে কোক খাইতেছে। কদিন আগে ফ্রান্সের বিরুদ্ধে আন্দোলন হইল না, আল্লাহ রসুলের বিরুদ্ধে কটূক্তি করছিল, কার্টুন বানাইছিল, ম্যাক্রোর বিরুদ্ধে। মিছিল থেকে আসিয়ে দেখা যায় ওই সময় লিফলেটও ছাপানো হয়েছে ফ্রান্সের পণ্য বর্জনের জন্য, কিন্তু দেখা যায় 10-15 দিন হয়তো গেছে, এরপরে আবার এই আগের জায়গায় টোটাল ব্যবহার করে, ফ্রান্সের সব পণ্য ব্যবহার করে। আপনি
মৌদুদি কি বলে অনেক হুজুর আছে এগুলো নিয়ে ভিক্ষারি মারে। প্রাণ, আপনি প্রাণ কিনতেছেন, এটা কাদিয়ানি পণ্য না? হুজুরে এমন ভাবে বড় বড় চুপ করে তা খায়, হুজুর যেটা বলতেছে যে সে কোনো অপরাধ করতেছে আন্দোলন। আর মৌদুদির পণ্যের তো কোনো কথাই নাই। আমাদের হুজুর অসুস্থ হইলে মৌদুদির হসপিটাল, এটা যাবে, এটা ইসলামী হসপিটাল, সিলেটের নাম আমি বলতেছি। নাম যদি বলে হুজুর এই হসপিটালে কিভাবে গেল, বলা আপত্তি করা অপরাধ হবে, এই অবস্থাটা। আর আমাদের হযরত এখানেই অন্যদের সাথে তার পার্থক্য। হুজুর অনেকে মনে করে শুধু মৌদুদির বিরুদ্ধে, আসলে হুজুরের কাছে যারা যায় না তারা মনে করে হুজুর সব বাতিলের ব্যাপারে সমান কঠোর। যদিও মৌদুদিদের ব্যাপারে মাঠে ময়দানে কেউ কাজ করতেছে না, এই জন্য হুজুর এই মিশন নিয়ে নামছেন। নতুবা আপনি যান দেখবেন হুজুর কোন বাতিলের কোন বিরোধিতা করার বিষয়ে কোন পণ্য ব্যবহার করেন না, ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এভাবে মৌদুদিরা করেন না, এইভাবে কাদিয়ানিরা করেন না, ইহুদি খ্রিস্টানদের কোন পণ্য ব্যবহার করেন। আমাদের অনেকেই বলে এগুলো বাড়াবাড়ি, এগুলো নাকি বেশি শক্ত মানুষ। তো আমাদের শেওলারই এক ঘটনা, একজন এই হুজুরের ব্যাপারে এই কথাটা বলছে যে বাতিলের বিশেষ করে মতো আমাদের শেওলার হুজুর উনি বলেন হুজুর কি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতে আরো শক্ত নাকি বাতিলের বিরুদ্ধে? কারণ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ওনার সামনে আল্লাহর রাসূলের বিচারের ব্যাপারে সন্দেহ করছিল এক মুসলমান, তাকে পাথর করে ফেলছেন, হত্যা করে ফেলছেন। আল্লাহর রাসূল ফয়সালা করার পরে সে ওই ফয়সালার উপরে সন্তুষ্ট ছিল না, সে আল্লাহর রাসূল ভুল করছেন এটা মুখে বলে নাই, শুধু আল্লাহর রাসূল ফয়সালা বিচার করে দিয়েছেন, তার বিপক্ষে রায় গেছে, সে আবার বিচার করাইবে। এই ঘটনা তো আমরা সবাই জানি, আশা করি। ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই মুসলমান নামদারি ও আল্লাহর রাসূলের বিচারের ব্যাপারে সন্দেহ করার কারণে তাকে কাতল করে ফেলছেন, হত্যা করে ফেলছেন। আল্লাহ তাআলা ওনার এই কাজকে সমর্থন করছেন। ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ বলতেছেন যে আল্লাহর রাসূলের ব্যাপারে ফয়সালার ব্যাপারে সন্দেহ করবে সে কখনো ঈমানদার হইতে পারে না। আল্লাহ দুইটা কসম খাইয়া বলতেছে, তোমার রবের দুইটা কসম, ডবল কসম। আল্লাহর রাসূলের বিচারের ব্যাপারে সন্দেহ করার কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মুমিন নামদারি মুসলমানকে কাতল করছেন। ও আসলে মুমিন না, মুমিন থাকলেও বেঈমান হয়ে গেছে আল্লাহর রাসূলের উপর সন্দেহ করার কারণে। রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কাজের আল্লাহ তাআলা কি করছেন? প্রশংসা করছেন। সমস্ত সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ কোরআনে বলছেন আশিদ্দাউ আলাল কুফার, এরা কাফিরদের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে খুব শক্ত। এটা সাহাবায়ে কেরামের প্রশংসা হিসাবে আল্লাহ কোরআনে বলছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতে কি মুফতি সাহেব হুজুর আরো শক্ত নাকি? এখন তার কোনো কথা বলে না, কোন তুলনা হইতে পারে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আরো শতগুণ শক্ত ছিলেন বাতিলের বিরুদ্ধে, এরপরেও আল্লাহ ওমরের প্রশংসা করছেন, সমস্ত সাহাবায়ে কেরামের প্রশংসা করছেন। আর আল্লাহ মুফতি সাহেব হুজুর, এটা ছোট বিষয় না, হুজুর যে বিষয় নিয়ে আলোচনা করতেছেন, মওদুদি সাহেব সব নবীর বিরুদ্ধে তো বলছেন, আমাদের নবীকে সবচেয়ে বড় গালি দিচ্ছেন যে নবীর নবুয়তির দায়িত্ব উনি ভুল ত্রুটি করছেন। নবীর উপর এর চেয়ে বড় আপত্তি আর হইতেই পারে না, কিতাবের কথা। নবীকে কেউ যদি অন্য কোনো দোষী বলে, নাউযুবিল্লাহ মৃত্যুক বলে, নাউযুবিল্লাহ চোর বলে, গালি না? এর চেয়ে বড় গালি হইল যদি বলে নবী নবুয়তের দায়িত্বে ভুল ত্রুটি করছে। কারণ নবীকে নবী বানানো হয়েছে নবুয়তের জন্য, এই দায়িত্বে নবীর ভুল ত্রুটি হইলে নবী নবী হওয়ারই যোগ্য না। মওদুদি সাহেব সবচেয়ে বড় গালি যেটা ওইটা নবীকে দিচ্ছেন। মুফতি সাহেব তো মওদুদিকে মারতেছেন না, তাকে কি ফাঁসি দিয়ে দিন না, শুধু মানুষকে এই কথা জানাইয়া দিতেছেন যে মওদুদি সাহেব জামাত
জামাতে ইসলামী এরা ইসলামের নামে নবীর বিরুদ্ধে আপত্তি উঠায়, নবীর উপর অপবাদ দেয়, নবীকে দোষী বানানোর মিশনে নামছে। হুজুর মাহফিলে মাহফিলে কাঁদেন আর এই কথাটা বলে। এখন এটা যদি মুফতি সাহেবের উপর আপত্তি হয়, তাহলে তো সবচেয়ে বড় আপত্তি হবে ওমরের উপর। শুধু ওমর না, সমস্ত সাহাবায়ে কেরামের উপর আপত্তি হবে। সাহাবায়ে কেরাম তো নবীর ব্যাপার তো বড় বিষয়, ছোট থেকে ছোট বিষয়ও শরীয়ত বিরোধী কোনো কিছু হইলে বরদাস্ত করতেন না। আমরা মওদুদিবাদী যারা, যাদের ব্যাপারে সমস্ত উলামায়ে কেরাম একমত হয়ে ফতোয়া দিচ্ছেন, এদের পিছনে নামাজ হবে না। আমাদের দেখা যায় অনেক হুজুর আছে, এদেরকে যদি বলে যে কুদরতুল্লাহ কেন নামাজ পড়ো, এখানে তো মওদুদিবাদী ইমাম, এমন ভাবে মুখ বানায় বোঝা যায় এ কথাটা বলা হইতেছে কত বড় খারাপ যে একটা কথা বলা হইছে। সাহাবায়ে কেরাম একটা মকরুহ কাজ করলেও মসজিদ থেকে বাইর হয়ে যাইতেন। তিরমিজি শরীফে হাদিস আছে, হযরত ওমর ইবনে ওমর রাদিয়াল্লাহু আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা উনি যখন অন্ধ হয়ে গেছেন, শেষ যুগে আলো চলে গেছে, একটা মসজিদে গেছেন নামাজ পড়তে। ওনার সাথে ওনার শাগরিদ ছিলেন। তো মসজিদে আজান হয়, আজান এবং ইকামত এর মাঝখানে মসজিদের ইমাম সাহেব বা মুয়াজ্জিন সাহেব যদি আবার নামাজের জন্য মানুষকে ডাকাডাকি করে, এটাকে বলা হয় তাসবিব। একটা তাসবিব হইল ফজরের নামাজে আসসালাতু খায়রুম মিনান নাওম, এটা তো সুন্নাত। আর একটা তাসবিব হইল আজান একবার ডাকা হইল, আবার ইকামত দিয়ে তো আবার ডাকা হইতেছে মাথা, এটা মাকরুহ ফিকহের কিতাবে আছে। উনি একটা মসজিদে গেছেন, দেখলেন ইমাম সাহেব আজানের পরে ইকামতের আগে আবার মানুষকে নামাজের জন্য ডাকছে। উনি ওনার সঙ্গী যে ওনাকে বলতেছেন, উখরুজ বিনা মিন হাযাল মিন ইনদি হাযাল মুক্তাদি, এই বেদাতির পিছনে আমি নামাজ পড়বো না, এর কাছ থেকে আমাকে নিয়ে চলো। এরকম ছোট কোনো বিষয় হইলে আমরা কি বলতাম, দেখো আমরা অনেক সারা দুনিয়ার মানুষ যখন নয় যাইতেছে, তারা আছে মওদুদি নিয়ে বলে না। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি ওনার সামনে এক ব্যক্তি উনি হাদিস বয়ান করছেন, আল্লাহ রাসূল কদু পছন্দ, আমার পছন্দ নয়। ওই আল্লাহ রাসূলের হাদিসের বিরোধিতা করার উদ্দেশ্য না, তার ব্যক্তিগত রুচি বলছে। এরকম অনেক আছেন আমাদের লোক, কদু তার ভালো লাগে না, তার সেই উদ্দেশ্যেই বলছে, কিন্তু বাহ্যিক ভাবে এটা তো হাদিসের উল্টো হয়েছে না। উনি যখন হাদিস বলছে তখন উনি এই কথাটা বলছেন। আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, তুমি আমার ঈমান আনো, নতুবা আমি তোমাকে হত্যা করব। আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা ইবনে মাজাতে হাদিস আছে। ওনার একটা ভাতিজা কম বয়স, তো সে বসে বসে ছোট ছোট পাথর নিক্ষেপ করতেছে এরকম। উনি ভাতিজাকে বলছেন, ভাতিজা এরকম পাথর নিক্ষেপ করতে আল্লাহ রাসূল নিষেধ করছেন। আল্লাহ রাসূল বলছেন ওই রকম ছোট ছোট পাথর দ্বারা শিকারও করা যায় না, শত্রুকেও মারা যায় না, আঘাত করা যায় না। এটা হঠাৎ কারো চোখে পড়বে, তার চোখ নষ্ট হবে, দাঁতে পড়লে দাঁত নষ্ট হইতে পারে, এই জন্য আল্লাহ রাসূল এগুলা থেকে নিষেধ করেন। ওই ভাতিজা কম বয়সী, তো সে তা ওনার কথার দিকে গুরুত্ব দিতেছে না, সে পাথর নিক্ষেপ করতেছেই করে যায়। উনি যখন হাদিস শোনানোর পরেও সে ওনার কথার দিকে ভ্রুক্ষেপ করে নাই। উনি বলছেন, তোর সাথে আমি আর কোনোদিন কথা বলবো না। আমার রাসূলের হাদিস শোনানোর পরেও তুই হাদিস এর উপর আমল করিস না, হাদিসের দিকে নজর দিস নাই, তোর সাথে আমি আর কোনোদিন কথা বলবো না। আর কোনোদিন তার সাথে কথা বলেন নাই। ছোট থেকে ছোট বিষয় শরীয়ত বিরোধী, আল্লাহ রাসূলের আদর্শের বিরোধী কোনো কাজ কেউ করলে তার সাথে সাহাবায়ে কেরাম সম্পর্ক রাখতেন না। আমাদের বিষয়টা হইল কত বড় বিষয়, আল্লাহ রাসূল নবুয়তের দায়িত্বে ভুল ত্রুটি করছেন। আল্লাহ সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল এরা নাকি উহুদের যুদ্ধে পরাজিত হয়েছেন সুদখোরির কারণে। কি লিখছেন মওদুদি সাহেব? তো আপনাদের সবারই জানা আছে, তাফসীরুল কুরআন 2য় খণ্ড সূরা আলে ইমরান 99 নম্বর টিকা। মওদুদি সাহেব কি লিখছেন? যে সমাজে ব্যাপকভাবে সুদখোরি প্রচলিত থাকে, সেখানে এই সুদখোরির নৈতিক রোগের সৃষ্টি হয়। সুদ গ্রহণকারীদের মধ্যে লোভ, লালসা, কৃপণতা ও স্বার্থপরতা, আর সুদদাতাদের মধ্যে ঘৃণা, বিদ্বেষ ও প্রতিহিংসা। উহুদের পরাজয়ের পিছনে
এই উভয় প্রকার রোগেরই কিছু না কিছু প্রভাব বিদ্যমান ছিল। কি বলছেন? যে সমাজে ব্যাপকভাবে সুদখুরি থাকে, ব্যাপকভাবে সুদখুরি মানে কি? সবাই সুদ খায়, সুদ দেয়, সেখানে এই সুদখুরির কারণে দুই প্রকারের নৈতিক রোগ সৃষ্টি হয়। দুই ধরনের নৈতিক মানে চারিত্রিক রোগ। একটা হইলে শারীরিক রোগ, জ্বর, ডায়াবেটিস, ক্যান্সার, বিভিন্ন রোগ আছে না, এগুলো শারীরিক রোগ। চারিত্রিক রোগ মানে যেগুলো গুনাহের কাজ, লোভ, লালসা, মিথ্যা বলা, চুরি করা, এগুলো হইলো কি? চারিত্রিক রোগ, গুনাহের কাজ। সুদখুরি থাকলে এই দুই প্রকারের নৈতিক রোগ সৃষ্টি হয়। কি কি? যারা সুদ খায়, সুদ গ্রহণ করে, এরা লোভী হয়ে যায়, লোভ লালসা তাদের মধ্যে চলে আসে, তারা কৃপণ হয়ে যায়। কৃপণ বুঝেন তো? আমাদের ভাষায় বলে কঞ্জিস। স্বার্থপরতা, তারা স্বার্থপর হয়ে যায়, নিজের স্বার্থ ছাড়া আর কোনো কিছুই বুঝে না। আর যারা সুদ দেয় তাদের মধ্যে ঘৃণা, বিদ্বেষ। ঘৃণা মানে কি? ঘৃণা তো বুঝতেছেন, একে অন্যকে ঘৃণা করে। বিদ্বেষ, শত্রুতা, আর প্রতিহিংসা মানে হিংসা। উনি বলতেছেন উহুদের পরাজয়ের পিছনে এই উভয় প্রকার রোগের কিছু না কিছু প্রভাব বিদ্যমান ছিল। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। উনার ভাষায় আল্লাহ রাসূল এবং সাহাবায়ে কেরাম নাকি উহুদের যুদ্ধে পরাজিত হয়েছেন। কি জন্য হয়েছেন? ওনাদের মধ্যে সমাজে ব্যাপকভাবে সুদখুরি ছিল, আর এই সুদখুরির কারণে তাদের মধ্যে লোভ লালসা ছিল, কৃপণতা ছিল, স্বার্থপরতা ছিল, ঘৃণা, বিদ্বেষ আর হিংসা ছিল। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। নাস্তিক বলতো, তাহলে তো কালকে ইসলামের নামে, তফসিরের নামে মওদুদি বলছে। আমরা বলে কি এরা আর তাই বলে ইসলামের নাম না তো নেই, ইসলামিক শক্তি, এরা নাকি ইসলামিক শক্তি। নাস্তিক, খ্রিস্টান, ইহুদিদের মোকাবেলায় এরা ইসলামিক শক্তি। আর এদেরকেও তো আবিষ্কার করছে ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে দুর্বল করার জন্য ভিতর থেকে। এদের কারণে মুসলমানদের আজকের এই অবস্থা। এদের মতো যারা বাতিল আছে, এদেরকে তারা সৃষ্টি করছে, এই ইহুদি খ্রিস্টান নাস্তিকরাই, যাতে মুসলমানদের ভিতরের মধ্যে তাদের চোট ঢুকিয়ে দিয়া মুসলমানদের ঈমানকে দুর্বল করা যায়, তাহলে মুসলমানরা আর কাফিরদের সামনে দাঁড়াইতে পারবে না। অথবা মুসলমানের সংখ্যা যদি সামান্য হয়, সাহাবায়ে কেরাম উহুদের যুদ্ধে 313 জন ছিলেন, মাত্র 700 জন। সব শেষে মক্কা বিজয় পর্যন্ত, বিদায় হজ পর্যন্ত 1.25 লক্ষ সাহাবী, কিন্তু সারা দুনিয়া সাহাবায়ে কেরামের নাম শুনলে থরথর করে কাঁপত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত পর্যন্ত দুনিয়ার সবচেয়ে বড় সুপার পাওয়ার পারস্য সাম্রাজ্য মুসলমানদের দখলে চলে আসে। রোম সাম্রাজ্যের শক্তিও খর্ব হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, যদিও পুরা মুসলমানদের দখলে আসে নাই। কিন্তু মুসলমান কয়জন? 100 লক্ষ। এই 100 লক্ষ সবাই খাঁটি মুসলমান ছিলেন। এই জন্য এই 100 লক্ষের সামনে সারা পৃথিবী দাঁড়াইতে পারে নাই। আর এখন 100-150 কোটি মুসলমান আছে, কিন্তু একটা বিড়ালও মুসলমানকে ভয় করে না। এই যুগে আল্লাহ দেখাইয়া দিচ্ছেন, সত্যিকারের মুসলমান যদি হয় তাহলে সারা দুনিয়াও তার সামনে দাঁড়াইতে পারবে না। আল্লাহ তার সাহায্যের উদাহরণ দেখাইয়া দিচ্ছেন আফগানিস্তান। একদিকে সারা দুনিয়া ছিল না, নেটও তো সারা নেটোর সাথে, তাই মাথা নিচু করে ওখান থেকে চলে আসতে, হাতে কিছু আছে, পায়ে জুতাই নাই। এদের কারণে মুসলমানদের এই অবস্থা আজকে। এরা আমাদের ইসলামিক শক্তি। নাস্তিকদের মোকাবেলায় নাকি এদেরকে সাথে নিলে এরা আমাদের ভাই। নাস্তিকদের মধ্যে পার্থক্যটা কি? নাস্তিকরাও আল্লাহ আল্লাহ রাসূলের উপর আপত্তি করে। এখানে আরেকটা কথা বোঝার দরকার, অরিজিনাল নাস্তিক যারা, তারা আল্লাহ নবীদের গালিগালাজ করে না। অরিজিনাল নাস্তিক যারা, এরা তারা সৃষ্টিকর্তা মানেই না, তাইলে গালিগালাজ কেন করবে? নাস্তিক যারা, তারা কি আল্লাহ মানে? তারা বলে আল্লাহ বলতে কিছুই নাই, সবকিছু প্রাকৃতির মাধ্যমে চলে। মানুষ এমনি জন্ম হয়েছে, পশু পাখি এমনি জন্ম হয়েছে, আবার মরবে, এরকম ধারাবাহিকভাবে চলে আসতেছে। অরিজিনাল নাস্তিকদের কথা হইলো এটা। এই যা যে সমস্ত নাস্তিকরা গালিগালাজ করে, ওরা আসলে প্রকৃত নাস্তিক না, এরা নাস্তিক সাজছে। বিভিন্ন ইসলাম বিরোধী যারা, ইহুদ থেকে সাজছে, খ্রিস্টান থেকে সাজছে, হিন্দু থেকে সাজছে, মুসলমান থেকে সাজছে, এরকম বাতিল ফিরকা থেকে ঢুকছে,
ঢুকিয়া নবী রাসূল সাহাবায়ে কেরামের উপর আপত্তি আনে, আল্লাহর উপর আপত্তি আনে, গালিগালাজ করে। এরা কিন্তু আসল নাস্তিক না। যাই হোক, নাস্তিকদের বিরুদ্ধে আমরা যে আন্দোলন করছি এগুলো কি জন্য? যে এরা আল্লাহ আল্লাহ রসুলের উপর কটূক্তি করছিল, শাহবাগের আন্দোলন হয়েছিল এই দাবি নিয়ে না। বললে আন্দোলন হয়, মওদুদি বললে আর হে আবার আমাদের ভাই হয় কেমনে, সে ইসলামিক শক্তি হয় কেমনে, সেই কথা বলছে। এই কথা কি কোনো নাস্তিকের কথার চাইতে কম নাকি? যে আল্লাহ রসুল সাহাবায়ে কেরাম এরা লোভী ছিলেন, স্বার্থপর ছিলেন, এদের মধ্যে ঘৃণা বিদ্বেষ শত্রুতা ছিল, এদের মধ্যে হিংসা ছিল, আর এই রোগগুলো সৃষ্টি হয়েছে সুদকুরির কারণে। নাউজুবিল্লাহ মিন যালিক। এত বড় বিষয় এটা বলার পরে বলে কি এগুলো ছোটখাটো, এগুলো বলার এখন সময় না। আপনি এগুলো নিয়ে আলোচনা করেন যে নবীকে দোষী বলছে। ইমানের তো সবচেয়ে বড় অংশ দুইটা, একটা আল্লাহর উপর বিশ্বাস আর একটা রসুলের উপর বিশ্বাস। আল্লাহর উপর বিশ্বাসটা ও রসুলের সাথে সম্পর্ক। ইমানের সংজ্ঞা যারা কি পড়ছেন, তাসদীকুন নবী সাল্লাল্লাহু ফি জামিই মা জাআ বিহি মিন ইনদিল্লাহ জরুরাতান। আল্লাহর রাসূল আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে আসছেন সবগুলা বিশ্বাস করার নাম হলো ঈমান। তাহলে ঈমানের প্রত্যেকটা বিষয়ের সম্পর্ক রসুলের সাথে। আল্লাহ একজন এই খবরও নবী দিছেন, আখিরাতের ব্যাপারে খবর কে দিছেন? রসুল দিছেন। কোরআনের ব্যাপারে খবর কে দিছেন? কোরআন কার উপর নাজিল হয়েছে? রসুলের উপর নাজিল হয়েছে। ঈমানের সবগুলা বিষয় সম্পর্কিত নবীর সাথে। নবী সন্দেহ হইলে, নবীর উপর সন্দেহ আসলে, নবী দোষী সাব্যস্ত হইলে কোরআনও ঠিক থাকে না, আল্লাহর উপর আপত্তি আছে, শরীয়তের কোন বিষয় আর সন্দেহের ঊর্ধ্বে থাকে না, সবগুলো সন্দেহপূর্ণ হয়ে যায়। এই নবীর বিষয় বলা হইতেছে যে এরা বলে নবীর নবুয়তের দায়িত্বে ভুল ত্রুটি হয়েছে। সে বলে দুনিয়া এখন মুসলমানরা ফিলিস্তিনে মায়ের খাইতেছে, সিরিয়া মায়ের খাইতেছে, আর আপনারা আছেন গোলটুপি আর লম্বা টুপি নিয়ে। এটা নাকি গোলটুপি আর লম্বা টুপির বিষয়। দেখবেন তাদের সাথে কথা বললে এগুলা দিয়ে মানুষকে বিভ্রান্ত করে। মুসলমান কোথায় নির্যাতিত হইতেছে এটা বলে, আর তাদের হাতে যে এই বাংলাদেশে শত শত হাজার হাজার মুসলমান নির্যাতিত হয়েছে, শত শত মুসলমান আলেম ওলামা নির্যাতিত হয়েছেন, শত শত মুসলমান শহীদ হয়েছে, এগুলোর কথা কে বলবে? বাংলাদেশে মুসলমান মারলে এটা মুসলমান মারা হয় না? তারা মুসলমান মারছে না? এই যে 2008-এর পরে হরতাল করে যাদের এই দেশে মারা হয়েছে, এরা কি সবাই নাস্তিক? শত শত মানুষ মারা হয়েছে, গরু বাছুর পুড়ানো হয়েছে, পেট্রোল বোমা মারিয়া পুরা গাড়ি পুড়াইয়া দিচ্ছে। তো সিলেটেও তো ঘটনা হয়েছে বিভিন্ন জায়গায়। এই যে মরছে যারা, এরা কাফের। আলেম ওলামার উপর হামলা করছে। এই যে সাইদি সাহেব আছেন, ওনারে তো সবাই চিনেন, ওনারে যে মারছে ওনার তো শরীরে এখনো চিহ্ন আছে। তাইলে ওই ইহুদি খ্রিস্টান আর তোমাদের মধ্যে ব্যবধানটা কি? আমার কথা কি বুঝা যাইছে? তো আমি তো কোনো বিষয় আসলে মূলত আলোচনাই শুরু করি নাই, আর এগুলো এখানে আলোচনার আমি বেশি প্রয়োজন মনে করতেছি। আলহামদুলিল্লাহ সবারই মোটামুটি জানা আছে। এত বড় বিষয়, সব ওলামায়ে কেরাম একমত, সবার ফতোয়া আছে যে এই মদিনার ইসলামের সাথে এই মওদুদিবাদের জামাতে ইসলামের কোনো সম্পর্ক নাই। এই যে মদনী রহমতুল্লাহ আলাইহির ফতোয়া তো ইয়েতেই লেখা আছে, ব্যানারে। কি বলছেন মদনী রহমতুল্লাহ আলাইহি? জামাতে ইসলামের প্রচেষ্টা প্রকৃত ইসলামের জন্য নয়, মওদুদি প্রবর্তিত এক নতুন ইসলামের জন্য। প্রকৃত ইসলাম একটা, মওদুদির ইসলাম আরেকটা। তাহলে মওদুদির ইসলাম মানলে এটা আমাদের দায় হয় কেমনে? আল মুসলিম মুসলিম, এটা তো যারা ইসলাম মানে তাদের ব্যাপারে বলা হয়েছে। আমি বলছি না, মদনী রহমতুল্লাহ আলাইহি বলছেন। শুধু কি মদনী রহমতুল্লাহ আলাইহি বলছেন? বাংলাদেশের প্রায় 2000 উলামায়ে কেরামের ফতোয়া, মওদুদিপন্থী জামাত শিবির ফিতনা থেকে সতর্ক থাকুন, সবাই বলছেন দিনার ইসলামের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। শেখে কৌড়িয়া, শেখে গাজীনগরী, শেখে কাতিয়া, আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি সবাই বলছেন। বাংলাদেশের সব উলামায়ে কেরামের দস্তখত আছে, কেউ বাকি নাই। এই আমাদের অত্র অঞ্চলের যত মাদ্রাসা আছে সব মাদ্রাসার বড় আলেমদের দস্তখত আছে।
সবাই বলছেন মদিনার ইসলামের সাথে মওদুদি প্রবর্তিত জামাত শিবিরের আদৌ কোনো সম্পর্ক নাই। আমাদের মাহফিল থেকে তো আমরা কোনো ফতোয়া দেই না, শুধু ওলামায়ে কেরামের কথাগুলো মানুষের কাছে পৌঁছাইয়া দেই আমরা। আর তাদের বইগুলো পড়ে শোনাই, তাদের বইয়ে কি লেখা আছে আমরা যদি বলবো, সব জায়গায় চ্যালেঞ্জ করে বলি যে তারা আসি আপত্তি করতে পারে যে আপনাদের কথা সঠিক না। যদি সঠিক তারা প্রমাণ করতে পারে আমরা তাদেরটা মানবো, অসুবিধা আছে। কিন্তু আমি তো বুঝি না, আফসোসের বিষয় বহুত মানুষ আল্লাহ রসুলের উম্মত হওয়ার দাবি করে, টুপি পরে, পাঞ্জাবি পরে, নামাজ পড়ে, কিন্তু যে মাহফিলে বলা হইতেছে এরা নবীকে গালি দিছে, সে যারা নবীকে গালি দিছে তাদের পক্ষ নিয়ে এই মাহফিলের বিরুদ্ধে সমালোচনা করে, মাহফিলের বিরুদ্ধে কথা বলে, তার ঈমান কার উপর, নবীর উপর না মওদুদির উপর, আমার বুঝে আসে। দাবি তো আমাদের সবার যে আমাদের আদর্শ হইলেন সাহাবায়ে কেরাম। কিন্তু সাহাবায়ে কেরাম কি আদর্শ দেখা দিচ্ছেন? বাবা নবীর বিরুদ্ধে গেলে বাবাকে বরদাস্ত করা হবে না, বাবার পক্ষে যাওয়া যাবে না, নবীর পক্ষে থাকতে হবে, এটা সাহাবায়ে কেরাম দেখাইয়া দিচ্ছেন। আর আমরা পার্টির স্বার্থে, দলের স্বার্থে, লিডারের স্বার্থে, নেতাগিরির স্বার্থে নবীর পক্ষে কথা বলি না, বরং যারা নবীর পক্ষে কথা বলে, নবীর দুশমনদের যারা পরিচয় করে দেয়, যারা নবীর পক্ষে থাকে তাদের বিরুদ্ধে বলি। নবীর পক্ষে যে মাহফিলে বলা হয় ওই মাহফিলের বিরুদ্ধে বলি। আমি ইনসাফ করে বলি, আমি কিয়ামতের মাঠে কার পক্ষে যাব? নবীর পক্ষে না মওদুদির পক্ষে? বলে মওদুদির বিরুদ্ধে বলা ঠিক না, আবার মুফতি সাহেব হুজুরের বিরুদ্ধে সারাদিন বলে। নবীর বিরুদ্ধে বলছে, এই কথা বলা আবার ঠিক না। কিন্তু দেখেন বাজারে বসিয়া, ঘরে বসিয়া সারাদিন মুফতি সাহেব হুজুরের বিরুদ্ধে বলছে, মিথ্যা খায়, শুধু অপবাদ দে, মিথ্যা অপবাদ। একজন হক্কানি আলেম বুজুর্গ, এগুলো তো কারো বলার প্রয়োজন নেই, কেউ দেখলেই বুঝতে পারবে। আল্লাহ রসুলের নাম নিলেই সাথে সাথে চোখ দিয়ে পানি আসে। আল্লাহ রসুলকে মওদুদি গালি দিচ্ছেন এই কথা বলে আল্লাহর হুজুর প্রায় মাহফিলে কান্নাকাটি করে কি করে না? বোঝা যায় যেমন আল্লাহ রসুল হুজুরের বাপদাদা, আমাদের কিছুই না, আমাদের তো কান্না আসে না। ওনার বাবাকে গালি দিছে বা দাদাকে গালি দিছে, এই জন্য ওনার কান্না আসে। হুজুরের বিরুদ্ধে সারাদিন বলে এটা ঠিক আছে, কিন্তু মওদুদি নবীর বিরুদ্ধে বলছে এটা বলা ঠিক না, এটার এখনো সময় আসে নাই। আফসোসের বিষয়, এরাও আলেম। আমরা যখন পড়ি তখনও মসজিদে মসজিদে, রমজানে প্রতি মসজিদে সব এলাকার আলেম মিলে এক এক মসজিদে তারাবির পরে এক এক মসজিদে মওদুদি সম্পর্কে মানুষকে আলোচনা করা হয়, ফিতনা সম্পর্কে। আমি কয়েক মসজিদে আসছিলাম, এই যে শেলা বাজারের মসজিদে, এই পাপড়ের মসজিদে, এরপরের মসজিদে, এরপরের মসজিদে। মনে করেন আমি যখন বলতেছি ওই সময় 1997 সালের কথা, এর আগে অনেক আগে থেকে ওইটা চলছে। কিন্তু এখন ওই এলাকায় এক মসজিদে একবার ঘটনা শুনছি। একবার আমাদের স্বরূপ উদ্ঘাটন মাহফিলের পরের দিন এক হুজুর একজনকে বুঝাইতেছে, মওদুদির পিছনে নামাজ হয় না, এটা মুফতি সাহেব বলেন, এটা ঠিক না। যিনি বলতেন তারই বয়ান আছে, সে তার সাথে আমি ছিলাম, আমার মনে আছে। কি জিনিসে করাইল? হুজুর তো উনি সবাই আগে যে কথা বলতেন ওই স্থানেই আছেন, এখনো হুজুর মওদুদিদের ব্যাপারে ওই কথাগুলাই বলেন। এখন এই কথা বলেন না যে উনার বিরুদ্ধে মওদুদিরা বলেন। উনার বিরুদ্ধে কে কি বলে এগুলো হুজুর কখনো কানই দেন না। আমরা আমাদের অনেক সাথী আমরাও গেছি এরকম কোন বিষয় নিয়ে বললাম, হুজুর এই বিষয়ে মানুষ এই কথা বলতেছে, মানুষ কোনো কথা বলছে, এই কথা বললেই হুজুর বাদ, মানুষের কথা কখনো শোনার দরকার নাই। দেখো, আসতে পারেন না, নবীও বাঁচতে পারেন নাই, তুমি কিভাবে বাঁচবে? মানুষকে কি কি বলতেছে ওইদিকে কখনো দেখবে না। কয়দিন বেশি বৃষ্টি দিলে মানুষ আল্লাহর বিরুদ্ধে বলে, দেখা যায় কয়দিন বৃষ্টি হইতেছে না, কয়দিন বেশি গরম হইছে, তাইলেও আল্লাহর বিরুদ্ধে বলে না। মানুষের মুখ থেকে নবী ও রাসূল আল্লাহ বাঁচতে পারেন নাই, তুমি কিভাবে বাঁচবে? মানুষের কথা এইদিকে কোনোদিন চিন্তাও করেন না। বরং একটা ঘটনা বলে বুঝতে পারবেন হুজুর কোথায় আর আমরা কোথায়, অন্যান্য হুজুরের পার্থক্যটা কোথায়। হুজুর একটা মাহফিলের ঘটনা বলছেন, হুজুর স্বাভাবিক নিজের কোনো বিষয়ে হুজুর আলোচনা করেন, এমনকি হুজুরের পীর সাহেবের আলোচনা হুজুর করতে রাজি।
অনেক কারামত আছে। ওনার আসাম থেকে অন্যান্য আলেম ওলামা আসলে এরা বলে, হুজুর স্বাভাবিক বলেন না। কারণ পীর সাহেবকে বড় বানাইলে ওইটার মধ্যে নিজের কিছুটা বড় হওয়ার কিছু ইয়ে আছে। আমার পীর খুব বড়, আমিও যেন হুজুর পীরের বেশি ফজিলত বয়ান করেন। একদিনের ঘটনা হুজুর বলতেছেন, এক মাহফিলে হুজুর যাইতেছেন, যখন স্টেজে উঠবেন আমাকে গালি দিয়ে, আমি সবসময় খবর পাই, কিন্তু ওই দিন সরাসরি আনে শুনছি একজন মানুষ আমাদের গালি দিচ্ছে। তো হুজুর বলছেন আমার বড় কষ্ট হয়েছে মনে, ওর গালি শুনে আমার মনে বড় কষ্ট লাগছে। এরপরে হুজুর বলতেছেন, পরে আমি আল্লাহর কাছে ইস্তেগফার করছি, মাফ চাইছি। কি জন্য মাফ চাইছেন? না করতে পারবো না, কি জন্য মাফ চাইছেন? কি জন্য মাফ চাইছেন জানেন? বলতেছেন আমার মনে আসলো এই কথা যে ওরা মওদুদিরা আল্লাহর রসুলকে গালি দিলে আমার দিলে যে কষ্ট লাগে, কিন্তু গালি দেওয়ার যে কারণে চাইতে কষ্টটা বেশি লাগে। কাছে ইস্তেগফার করছি, মাফ চাইছি যে আমাকে গালি দিলে আমার কষ্ট বেশি লাগছে, আমার নবীকে গালি দিলে এতটুকু লাগে না আমার। কি জন্য ইস্তেগফার করছে? কোনোদিন চিন্তা করছি আমরা এই বিষয়ে? এখনই আমাকেই যদি এই বিষয়গুলো বলা পারতেন, তাদের কাজ অনেকেই বলে তাদের কাজ তারা করুক, আপনাদের কাজ আপনারা করেন, বিরোধিতার দরকার বলে না, অনেক বিরুদ্ধে বলার দরকার। কিন্তু আমাকে এই সময় যদি আমাকে গালি দেওয়া বা আমার বাবাকে গালি দেওয়া, সাথে সাথে আমি জুতা হাতে নিয়ে আমরা একটা মাহফিলে গেছিলাম এক জায়গায়। তো এখানে আলোচনার পরে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। একজন হুজুর আগে কমই ছিল, এখন মওদুদি হয়ে গেছে, ওই লোক ওই এলাকার মুরব্বী হয়েছে, আসে বিশৃঙ্খলা সৃষ্টি করে। বিশৃঙ্খলা যখন সৃষ্টি হয়েছে, দুই পক্ষের কিছু কথা কাটাকাটি হয়েছে। আমাদের সাথে একজন প্রাইমারি স্কুলের স্যারও ছিল, উনিও ছিলেন সাথে, উনিও কথা কাটাকাটি করছেন স্বাভাবিক অবস্থায়। কিন্তু কথা প্রসঙ্গে এক পর্যায়ে একটা মওদুদি ওনাকে একটা গালি দিয়ে দিচ্ছে, ওনার বাপ তুলে। এখন তো এই স্যারকে আর রক্ষা করা সম্ভব হয় না, উনি জুতা নিচে, মানে সবাই মিলে আটকাইতে পারতেছে না, ওরা মারবেই মারবে। কি জন্য? ওনার বাবাকে গালি দিচ্ছে। আগে উনিও ছিলেন আমাদের সাথে, কিন্তু এত গরম না, স্বাভাবিক। এটা হলো আমাদের স্বাভাবিক অবস্থা। আমাকে গালি দিলে আমি কি, কারো রক্ত ঠান্ডা হইলে ভিন্ন নয়, সবাই যে কাউকে গালি দিয়ে দেখেন সাথে সাথে তার রক্ত গরম হয়ে যাবে। আর বাবাকে গালি দিলে আরো বেশি গরম হবে। ঠিক কি ঠিক না? আমরা কোনোদিন চিন্তা করছি এই কথা যে আমার ইমান কতটুকু আছে? আমি আমার স্বার্থের উপর পড়লে তো আমার রাগ আছে, আমার 5 টাকা 10 টাকা 100 টাকা কেউ নষ্ট করলে আমার খারাপ লাগে, কষ্ট হয়। রবের ইজ্জতের উপর আঘাত করলে, নয়ের উপর অপবাদ দিলে যদি আমার কষ্ট না হয়, আমার ইমান কি আছে আমি কখনো চিন্তা করছি? আমার কথা কি বুঝা যাইতেছে? চিন্তা করার দরকার। এই মওদুদিবাদের স্বরূপ উদ্ঘাটন, এটা কোনো স্বাভাবিক ওয়াজ মাহফিল না, রাজনৈতিক কোনো সমাবেশও না, বিরোধিতা তো রাজনৈতিক বিরোধিতাও না। তো যখন হয়তো আপনি শুনবেন কেউ দোকানে বসে মানুষকে বুঝেছি এটা রাজনৈতিক মাহফিল, কেউ বলবে এখানে আর শুধু গালাগালি হয়। যত ধরনের প্রপাগান্ডা করে, বিভ্রান্ত ছড়িয়ে মানুষকে এই মহফিল থেকে দূরে সরে রাখানো যায়, এটা করে তারা। তারা শুধু করে না, তাদের কিছু দালাল আছে, এরা ওই কাজ করে, এরা আরো বেশি করে। এখন তারা ভিতরে ভিতরে করে, তারা বেশি সামনে আসে না, এদেরকে দিয়ে করায়। কিন্তু এখানে আপনারা তো সারাদিন থেকে আলোচনা করে শুনতেছেন, রাজনৈতিক কোনো আলোচনা হইতেছে? তো মূলত আমাদের দাওয়াত হইল মওদুদিবাদী যারা আছে তাদের প্রতি, যে তোমরা মুসলমানের সন্তান, আমাদের মুসলমান ভাই ছিলে, তোমরা নবীর অনুসরণ করবে, নবীর পক্ষে থাকবে, সাহাবায়ে কেরামের পক্ষে থাকবে। তোমরা কেন মওদুদের পক্ষে যাও? রক্ত গরম হয়ে যায়। সাইদের বিরুদ্ধে বললে তোমাদের শরীর রক্ত গরম হয়ে যায়, নেতাদের বিরুদ্ধে বললে তোমাদের শরীরের রক্ত গরম হয়ে যায়। নবীর বিরুদ্ধে বললে কেন তোমাদের শরীরের রক্ত গরম হয় না? মওদুদি নবীর বিরুদ্ধে বলছেন, এই কথা বললে তাদের শরীরের রক্ত গরম হয়ে যায়, যে মওদুদির অপমান হয়ে যায়। কিন্তু নবীর যে অপমান হয়েছে তাদের কোনো অসুবিধা নাই, ধরনের মুসলমান। এই দাওয়াতটাই আমরা তাদেরকে দিতেছি যে মওদুদি নবীও না, সাহাবীও না, ইমাম সাহেব কিচ্ছু না, মওদুদিকে কেন মানছে?
নবীর পক্ষে আসো। নবীর সুপারিশ ছাড়া কিয়ামতের মাঠে কেউ নেজাত পাওয়ার কোন সুযোগ নাই। নবীর পক্ষে আসো, এই দাওয়াত আমরা দিতেছি। আমরা এখানে কাউকে ফাঁসিও দিতেছে না, গালাগালির তো প্রশ্নই উঠে না। আমাদের উলামায়ে কেরাম গালাগালি জানেন না, গালাগালি তো তাদের কাজ। যান তাদের কাছে বলে মুফতি সাহেব নাস্তিক হইয়া গেছেন। কি জন্য নাস্তিক হয়েছেন? উনি নবীর পক্ষে বললেন, এই জন্য। নবীর পক্ষে বললে, নবীর দুশ্মনের বিরুদ্ধে বললে নাস্তিক। আওয়ামী লীগ হইয়া গেছেন। কি জন্য? দুষ্টা কি বলে? উনি নবীর পক্ষে মজুদবাদের স্বরূপ উদ্ঘাটন করেন। উলামায়ে কেরামকে সারাদিন গালিগালাজ করে, এটা গালি না। আর তাদের নবীর ব্যাপারে তারা যে কথাগুলো বলছে, এগুলা তাদেরকে দাওয়াত দেওয়া হইতেছে এগুলা ছাড়ার জন্য, ওগুলা থেকে তওবা করার জন্য। এখন বলে কি মজুদবাদের স্বরূপ উদ্ঘাটনে শুধু গালিগালাজ। আমরাও, তারা তো করেই এইটা, আমরাও যারা আছি আমরাও তাদের মত, তাদের তো বেশি কম না। আমার সামনে বলা হয়েছে, আমিও শুনবো কান দিয়া, কখনো কোন কথা আমরা প্রতিবাদ করি না। এই জন্যই আমাদের সমাজে বাতিল বাড়ছে। বরং আপনি প্রতিবাদে যান, আমার মতো আরো 10 জন পাইবেন, আপনাকে থামাইবে। ওই বাতিলকে থামানোর জন্য কেউ পাইবেন না। আমার আত্মীয় বাড়ি একবার এরকম অনেক মুরব্বিয়ান বসা, ওইখানে এক ব্যক্তি বলতেছে, পরদিন ওইখানে মফিল ছিল ওই এলাকায়। একজন বলতেছে, ওই যে কালকে ওখানে মফিল তো সে আমাকে চিনে নাই, বলতেছে আমার সামনে বলতেছে, এগুলো তো শুধু গালাগালি গালাজ করা, এগুলো তো করে কি লাভ, দিয়া কি ফায়দা? আমি তার প্রশ্ন করলাম, আচ্ছা এগুলো তো কি গালিগালাজ করে একটু বলেন তো। তখন তার কিছু বলতে পারে না, কি গালিগালাজ। আপনি পরীক্ষামূলক প্রশ্ন করে দেখবেন, যেখানেই কেউ এই কথা বলে যে মজুদবাদের স্বরূপ উদ্ঘাটন করে শুধু গালিগালাজ, শুধু এই প্রশ্নটা করবেন, কি গালিগালাজ একটু বলেন। এখন তার কিছু বলতে পারে না। আমি বললাম, তাইলে আপনি মিথ্যা বললেন কেন? কি গালিগালাজ হয় কিছু বলতে পারেন না, আবার বলেন এখানে শুধু গালিগালাজ হয়। এখন হইল কি, সে উত্তর দেওয়ার আগে এখন বাকি যারা মুরব্বিয়ান ছিলেন এরা কেউ মওদুদি না, এরা আবার বাদ দেন আমাকে তামাই। আমি তো তার সাথে কোনো মারামারি করতেছি না, সে একটা দাবি উপস্থাপন করছে এখানে গালিগালাজ হয়। আমি তারে জিজ্ঞাসা করছি কি গালি দেওয়া হয়, সে একটা মিথ্যা অপবাদ দিল, তখন আপনারা কেউ কিছু বললেন না। আমি যখন তারে জিজ্ঞাসা করলাম এটার ব্যাপারে জানার জন্য, এখন আমারে আটকাইতেছেন, এর কারণটা কি? এই হলো আমাদের অবস্থা। মওদুদি নবীকে গালি দিছে, মওদুদিবাদীরা এই মওদুদি যে নবীকে গালি দিছে এগুলা মানুষের ঘরে ঘরে পৌঁছাইতেছে, নেটে লিখতেছে, বয়ানে বলতেছে, মানুষের মধ্যে এই আকীদা, এই বিশ্বাস স্থাপন করার জন্য চেষ্টা করতেছে যে নবী দোষী, নবী গুনাহগার, নবীর নবুয়তের দায়িত্বে ভুল ত্রুটি হয়েছে। শত শত বই পুস্তক এই ব্যাপারে তাদের লেখা হয়েছে, পরীক্ষার প্রশ্নপত্র এগুলো ঢুকাই দিছে, সিলেবাসে ঢুকাইছে। তারা যখন ক্ষমতায় ছিল মাদ্রাসার, সরকারি মাদ্রাসার সিলেবাসে ঢুকাইয়া দিছে নবীর নবুয়তের দায়িত্বে ভুল ত্রুটি হয়েছে। তাদের প্রশ্নপত্রের নিচে লেখা আছে নবীর নবুয়তের দায়িত্বে ভুল ত্রুটি হয়েছে, আমাদের কাছে আছে। এর ব্যাপারে কোনো আপত্তি নাই, প্রতিবাদ নাই, আলোচনা নাই। হিসাব যখন এই কথা নবীর পক্ষে এই কথাগুলো বলতেছেন, যারা আমার নবীকে দোষী বানানোর মিশনে নামছে, এখন মুফতি সাহেব হুজুরের মুখ বন্ধ করার জন্য আমরা সবাই চাপাইয়া ধরছি। আপনি এগুলো বাদ দেন, এগুলো না ইসলামের ক্ষতি হয়ে যায়। অবস্থাটা কই গিয়ে দাঁড়ায়? আমরাও যারা আছি আমরাও একটু চিন্তা করি। আমরা কি শুধু মসজিদে আসলাম আর কিছুক্ষণ বয়ান শুনলাম, এই আমাদের দায়িত্ব শেষ? আমরা নবীর উম্মত না? আমাদের সুপারিশের প্রয়োজন নাই? কিয়ামতের দিন আল্লাহ রাসূলের সুপারিশ কি আমাদের লাগবে না? তাহলে কিভাবে আমরা শান্তিতে বসে থাকতে পারি? হযরত মাওলানা জিয়াউর রহমান রহমাতুল্লাহ আলাইহির একটা বয়ান শুনছিলাম। প্রথম যখন শুনছি আমার শরীরের সমস্ত লোম খাড়া হয়ে গেছে। উনি বয়ানে কি বলতে, হে আল্লাহ, শিয়ারা আমার তোমার নবীর সাহাবায়ে কেরামকে গালি দে, এরা সাহাবায়ে কেরামকে কাফির বলে, যতক্ষণ পর্যন্ত এই পাকিস্তানের সংসদে এদের বিরুদ্ধে আইন পাশ না হবে, এদের শাস্তির বিধান সংসদে পাশ না হবে, এর আগ পর্যন্ত যদি আমি কোনোদিন শান্তিতে ঘুমাই, আমার যে উপর যেন আপনার লানত পড়ে। বলতেছে বলছে, আমি যদি শান্তিতে ঘুমাই, এর বিরুদ্ধে শাস্তির বিধান হওয়ার আগ পর্যন্ত আমার উপর যেন আল্লাহর লানত পড়ে।
চিন্তা করছেন? আমরা তো স্বরূপ উদ্ঘাটন একটা আয়োজন হইলে ওইটাতে আসার জন্য সময়ই নাই আমাদের কাছে। কাজ দুই দুনিয়ার জীবনই কি শেষ? আমাদের সব হিসাব নিকাশ তো হইল দুনিয়া, হিসাব নিকাশ হইল দুনিয়া, দুনিয়ার লাভ, দুনিয়ার ফায়দা, দুনিয়ার কোন দিকে উন্নতি হয়। কে আল্লাহ রসুলকে গালি দিল আর কে গালি দিল না, এইদিকে বরং এখন অবস্থা তো এরকম দাঁড়াইছে। আমি অনেক শুনছি, ভালো মানুষ, নামাজ পড়ে। সব আন্দোলনের উপর তো বিভিন্ন আপত্তি আমাদেরও আছে, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আন্দোলন হয়, এগুলা বিভিন্ন আপত্তি আছে, সবগুলা সঠিক হয় না, বিভিন্ন, কিন্তু এটা আমি বলতেছি না। কিন্তু হয় যখন, একবার এরকম একটা আন্দোলন আমার মনে আছে, পদ্মে নবুয়তের একটা মাহফিল ছিল সিলেটে, তো মিছিল হয়েছে, আমার সাথেই ছিল একজন নামাজ পড়ে, আরেকজনকে বলতেছে হুজুরদের কোনো কাজ নাই যে বাইরে বুঝা দিতে, হে মুসলমান না, হে কাফির। হুজুররা নবীর পক্ষে মিছিল দিতেছে, ইমানের বিষয়, সে সারাদিন কুকুরের মতো টাকার পিছনে দৌড়ায়, 5 টাকা রুজি করার জন্য। আর ওরা আল্লাহ রসুলের ইজ্জতের জন্য আন্দোলন করতেছে, ওইটা বলতেছে ওদের আর কোনো কাজ নাই। তার কথা হইল টাকা যদি পায়খানায় পায় ওখান থেকে হাত দিয়ে টাকা উঠাইবে, ওইটাই হইল কাজ। আমাদের অনেক লোক আছেন, আমরা এইগুলো বুঝি না, আমরা পেট নীতিতে আছি, বলে না, আছে না? তারা কি এগুলো বলে আমি আমার পেট নীতিতে আছি, আমি এগুলো নাই, তো গর্ব করে বলে। একদিন আমাদের বালিঙ্গায় আমরা পাঠাগারে বসা, আমিও ছিলাম, সাইফি সাহেব হুজুরও ছিলেন, তো কয়েকজন লোক বসা, এই মজুরি সম্পর্কে আলোচনা চলতেছে। মজুরি সম্পর্কে তারা একজন লোকে বুঝানো হয়েছে, যে বললো আমি এগুলা রাজনীতি নাই, এগুলা রাজনীতি বলছি, আমি আমার পেট দিতে। সাইফি সাহেব সুন্দর একটা উত্তর দিয়েছিলেন, উনি বললেন তাইলে তুমি আর গরুর মধ্যে বেশ কম থাকি, গরুও খায় তুমিও খাও, খাওয়ার মধ্যে গরু যেভাবে খায় মানুষও খায়, কোনো বেশ কম নাই। বেশ কম হইল মানুষ খায় আল্লাহর বিধান পালন করার জন্য, আল্লাহর হুকুম মানার জন্য, আল্লাহ রসুলের তরিকায় চলার জন্য খাওয়া উদ্দেশ্য। এই জন্য মানুষের খাওয়াটাও, মুমিনের খাওয়াও সওয়াবের কাজ। আর তুমি যদি তোমার খাওয়াটাই সব বানিয়ে দাও, যে তোমার একমাত্র উদ্দেশ্যই টাকা, একমাত্র উদ্দেশ্যই খাওয়া, তাহলে তুমি আর গরুর মধ্যে কোনো ব্যবধান নেই। ঠিক ঠিক না? এই জন্য বিষয়গুলো চিন্তা করার দরকার ভাই, নিয়ে চিন্তা না, আমরা আমাদের নিয়েও চিন্তা করি, আমরা কোথায় আছি। মওদুদী সাহেব এখানে কি বলছেন সাহাবায়ে কেরামের ব্যাপারে? আল্লাহ রসুল তো স্বামী, এদের মধ্যে লোভ লালসা ছিল, স্বার্থপরতা, কৃপণতা, ঘৃণা, বিদ্বেষ, হিংসা, এটা সমস্ত উম্মতের একমত ঐক্যবদ্ধ আকীদার বিষয়। সাহাবায়ে কেরামের ব্যাপারে গবেষণা করার, সিদ্ধান্ত দেওয়ার অধিকার কোন উম্মতের নাই, মানুষের নাই। সাহাবায়ে কেরামের ব্যাপারে আলোচনা, সিদ্ধান্ত এটা আল্লাহ এবং আল্লাহর রাসূল দিয়া দিতেন। সাহাবায়ে কেরামের পরবর্তী যারা আছেন তাদের ব্যাপারে উলামায়ে কেরাম গবেষণা করছেন, কোন বর্ণনাকারী রাবী, কোন মুহাদ্দিস সঠিক, কে অঠিক। সাহাবায়ে কেরাম পর্যন্ত আলোচনার, সমালোচনার, গবেষণার কারো অধিকার নাই। সাহাবায়ে কেরামের ব্যাপারে সিদ্ধান্ত কে দিয়ে দিচ্ছেন? আল্লাহ দিয়ে দিচ্ছেন। উলাইকাল লাযীনা আমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আল্লাহ বলছেন এদেরকে আমি আমার নবীর সঙ্গী হওয়ার জন্য বাছাই করছি, এদের দিলকে আমি তাকওয়ার জন্য বাছাই করছি, আল্লাহ বলছেন। আল্লাহ সিদ্ধান্ত দিয়া দিচ্ছেন, হাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়া যায়্যানাহু ফী কুলুবিকুম ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান ওয়াল্লাহুমুর রাশিদিন। আল্লাহ বলছেন এদের আমি দিলের মধ্যে ঈমানের মহব্বত আমি দিয়া দিচ্ছি, ঈমানের সৌন্দর্য আমি আল্লাহ দিয়া দিচ্ছি। আর গুনাহ, কুফরি, ফাসিকি সব গুনার প্রতি দুশমনী, শত্রুতা তাদের অন্তরে আমি দিয়া দিচ্ছি। এরা হেদায়েত প্রাপ্ত, আল্লাহ বলছেন। তিনি বলেন এরা লোভী ছিলেন, হিংসুক ছিলেন, আর আল্লাহ বলতেছেন এদের ঈমানের মধ্যে, দিলের মধ্যে তাকওয়া ভরপুর, এদের দিলের মধ্যে ঈমানের মহব্বত, লোভের প্রতি ঘৃণা, হিংসার প্রতি ঘৃণা,
আল্লাহ বলতেছেন আর আপনি বলতেছেন তাদের মধ্যে এগুলা ছিল। কার কথা মানবেন? আল্লাহর কথা মানতে গেলে তো আমাদের কিছু বাইরা নারাজ হয়ে যায়। আল্লাহ রাসূল বলছেন হাদিসের মধ্যে, যা যহারাতিল ফিতান ওয়া সুব্বা আসহাবি ফালইউযহিরিল আলিমু ইলমা। যখন ফিতনা প্রকাশ হবে অথবা যখন আমার সাহাবায়ে কেরামকে বেদাত প্রকাশিত হবে এবং আমার সাহাবায়ে কেরামকে গালিগালাজ করা হবে, তাদের সমালোচনা করা হবে, তাদের মন্দ চর্চা করা হবে, এটা কার কথা? আল্লাহ রাসূলের কথা। হাদিস, ফালইউযহিরিল আলিমু ইলমা, তখন যেন আলেম যারা আছে, যারা এই বিষয়ে জানে, আলেম তারা যেন এগুলা প্রকাশ করে, তাদের ইলম প্রকাশ করে। ইলম প্রকাশ করবে কিভাবে? যখন আমার সাহাবায়ে কেরামের সমালোচনা করা হবে, তাদের দুশ্চর্চা করা হবে, তাদের মন্দ চর্চা করা হবে, তখন যেন আলেমরা তাদের ইলমের প্রকাশ করে, অর্থাৎ কোরআন এবং হাদিসে সাহাবায়ে কেরামের যে প্রশংসা আল্লাহ এবং আল্লাহর রাসূল করছেন ওইগুলা মানুষকে জানাইয়া সাহাবায়ে কেরামের পক্ষ নিয়ে ওদের বিরোধিতা করে। এখন সাহাবায়ে কেরামকে সুদকুর বলা হইল, লুবি বলা হইল, হিংসুক বলা হইল, এগুলা কি সাহাবায়ে কেরামের দুশ্চর্চা না, গালি না? তখন আলেম উলামাদের দায়িত্ব কি? মুখ বন্ধ করে রাখা, পাস করা। এরপরে আল্লাহ রাসূল বলছেন, ফামান লাম ইয়াফাল, ইসলামের পক্ষে কথা বলবে না, সাহাবায়ে কেরামের দুশমন যারা, এদের বিরুদ্ধে মুখ খুলবে না, ইলমকে প্রকাশ করবে না, ফাআলাইহি লানাতুল্লাহ, তার উপর আল্লাহর লানত। আপনি বলতেছেন মওদুদীদের ব্যাপারে মুখ বন্ধ রাখার জন্য, আর আল্লাহ রাসূল বলছেন মুখ বন্ধ রাখলে আল্লাহর লানত পড়বে, ওয়াল মালায়েকা, ফেরেশতাদের লানত, ওয়ান নাসি আজমাইন, সমস্ত মানুষের লানত। কার উপর? যে সাহাবায়ে কেরামের পক্ষে মুখ খুলবে না, যারাকে দোষী বানায়। নাম ধরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সরাসরি মুনাফিক বলে। নাউযুবিল্লাহ। এই যে শেওলা বাজারের ঘটনা, একটা মওদুদী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে উনি কুফরি করছে। নাউযুবিল্লাহ। সরাসরি আমাদের এক সাথী আছে এখানে বাজারে দোকান, তার সাথে আলোচনা হয়েছে, মওদুদীর এক লিডার। তো কথা প্রসঙ্গে উনি বলছেন যে সাহাবা, উনি তো নবীকে দোষী বলতেছেন, নবুয়তের দায়িত্বে মওদুদী। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা, আগে যে ঘটনা বললাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের বিচারের ব্যাপারে সন্দেহ করার কারণে একজন মুসলমান বলছেন, তারা কি করতেন? কাতল করতেন। যে আল্লাহ রাসূলের ব্যাপারে যে সন্দেহ করবে সে মুসলমান না। সে কি বলতে জানেন? সারা দুনিয়ার মুসলমানরা কি বলে? এখান থেকে আদর্শ পাওয়া গেল, নবীর ব্যাপারে সন্দেহ করলে মুসলমান হইতে পারে না, কারণ ওমরের কাজ এটা শরীয়ত দিন। আল্লাহ রাসূল বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন। ওমরকে অনুসরণের জন্য আল্লাহ রাসূল বলছেন। সে কি বলতে জানেন? সে বলে ওমর এটা কুফরি কাজ করে, একজন মুসলমান মারছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাজকে কুফরি বলতেছে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে মুনাফিক বলতেছে, কেরামকে লুবি, হিংসুক, স্বার্থপর, সুদখোর বলতেছে। এগুলা গালি দেওয়া না? আর আল্লাহ রাসূলের হাদিসে শুধু গালি না, বলেন সুব্বাত আসহাবি, সব বলা হয়, শুধু গালি না, গালির চাইতে কম, সামান্য দুশ্চর্চা, মন্দ চর্চাকেও সব বলা হয়। তখন সাহাবায়ে কেরামের গালি তো বড় বিষয়, সামান্য মন্দ চর্চাও যারা করবে এদের ব্যাপারে আলেম ওলামারা যদি মুখ বন্ধ রাখে, এদের উপর আল্লাহর লানত পড়বে, ফেরেশতাদের লানত পড়বে, সমস্ত মানুষের লানত পড়বে। লা ইয়াকবালুল্লাহু লাহু সারাফান ওয়ালা আদলা, ওই আলেমের ফরজ নফল কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ আপনি বলেন মুখ বন্ধ রাখার জন্য, আর আল্লাহ রাসূল বলছেন মুখ বন্ধ রাখলে লানত পড়বে। কার কথা মানা? আমার কথা আমি শেষ করতে চাইছিলাম, মানে আমাকে বলা হয়েছে যে হুজুর চলে গেছেন, হুজুর আসছেন আলহামদুলিল্লাহ, এবার হুজুরের এখন বয়ান হবে। আমার কথা এখানেই শেষ করতেছি। আল্লাহ তাআলা আমাদেরকে যাতে মওত পর্যন্ত নবী এবং সাহাবায়ে কেরামের পক্ষে এবং তাদের মহব্বত, সঠিক মহব্বত নসিব করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।